বলি কত শুদ্ধ হইতে পারবো। তিনবার শ্রী বিষ্ণু বইলাই আমরা যে কোনো একটা বৈদিক কাজ করি, সরস্বতী পূজা করি, শ্রাদ্ধ করি, নারায়ণ পূজা করি, সব করি। তিনবার শ্রী বিষ্ণু বলার পরে আমাদের কি হয়, আমরা কি হয়ে যাই, মানে পদ্ধতি মতে আমরা শুদ্ধ হয়ে যাই। এটা হলো প্রচলিত নিয়ম। আর আপনারা যদি একদিনে তিনবার না বলে, যদি আপনারা যদি একদিনে 2,76,48,000 বার যদি বিষ্ণু নাম উচ্চারণ করেন, আপনারা শুদ্ধ হবেন না শুদ্ধ হবেন? হ্যাঁ, সেই জন্যই বলি যে বিষ্ণু নাম থেকে অগ্রাহ্য করতে পারে না। যারা সনাতন ধর্মে আছে তারা কি বিষ্ণু নাম অগ্রাহ্য করতে পারে? যারা আপনারা এখানে আছেন, যারা 16 নাম 32 অক্ষর মানে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি 16 মালা দিনে জপ করেন, যে যে ব্যক্তি করেন, তারা একদিনে 2,76,48,000 বার বিষ্ণু নাম উচ্চারণ করেন। আপনারা জানিতে অজানিতে কে কে কথাটা জানেন? হাত তোলেন তো। কে কে জানেন এই কথাটা? জানা নাই, আমাদের জানা নাই। কেন জানা নাই? আমরা ভক্ত সঙ্গ খুব কম করি। আমরা ভক্ত সঙ্গ কম করি। আমরা যখনই ভক্ত সঙ্গ করবো তখনই নতুন নতুন কথা আসে। তো এই অঙ্কটা কিভাবে হয় আপনাদেরকে বলছি। দেখেন, হরে কৃষ্ণ মহামন্ত্রতে কি কি আছে? হরেটা বাদ দিলে রাম আছে, আর কি আছে? কৃষ্ণ কয়বার আছে? রাম কয়বার আছে? 4 বার। এগুলো মনে রাখবেন। বাকি হরে, রাধা। আচ্ছা, এখানে ওই ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে একবার রাম উচ্চারণে 1000 বার বিষ্ণু নাম উচ্চারণ। একবার রাম সমান 1000 বার বিষ্ণু। যদি কেউ বলে জয় শ্রীরাম, তার কয়বার বিষ্ণু নাম হয়ে গেল? 1000। অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে গেল সে। কথাটা কত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু খেলা খেলি, মালা আমরা কেউ স্বাধীন নেই না, কিন্তু যে নেই সেও জানে না যে আমি মালা দিয়ে কি করতেছি, সেটাও আমার জানা নাই। জব করতে বলছে, চন্দ্রবাবু বলছিল নিচ্ছি, কিছুদিন করছি বলে ঝুলিয়ে রাখছি, মন বসে না, আমার রুচি নাই, বললা এবার সাথে বসে গেছি। আরো হলো, যাই হোক, একবার রাম সমান, বলো একবার রাম সমান বিষ্ণু। একবার কৃষ্ণ সমান 3 বার রাম। অঙ্কটা পরিবর্তন করবে। একবার কৃষ্ণ সমান 3 বার রাম। তাহলে একবার কৃষ্ণে কয়বার বিষ্ণু হলো? 3000। অঙ্কটা করে যাবেন। একবার রাম সমান 1000 বার বিষ্ণু। একবার কৃষ্ণ সমান 3 বার রাম, মানে একবার কৃষ্ণ সমান 3000 রাম। কৃষ্ণ যদি কেউ বললো, এদিকে আমি হাইটে গেতেছি, ওই যে হরে কৃষ্ণ যাইতেছে, যদি কেউ আমার ঠাট্টা করে বললো, সে কয়বার কৃষ্ণ নাম বললো? 3000 বার। ওই যে হরে কৃষ্ণ যাইতেছে, এই যে তেজপুর আইছে, ওই গেছিল গাবার আইছে, ওই যে হরে কৃষ্ণ। যদি বলে তাহলে কয়বার, সে কয়বার বিষ্ণু নাম বললো? সে আমাকে দেখে আমাকে গালি দিয়ে অটোমেটিক শুদ্ধ হয়ে গেল। বুঝতে পারছেন তো? সে অটোমেটিক শুদ্ধ হয়ে গেল। তারপরে আমরা দেখেন, এরপরে আমরা দেখেন, তো বোঝা গেল যে একবার কৃষ্ণ সমান 3 বার রাম, তাই না? তে বিষ্ণু নাম হইল 3000। দেখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র যেসব কৃষ্ণ আছে ওগুলা রামে পরিবর্তন করে। কৃষ্ণ 4টা, 4 3 গুণ 12। তে কৃষ্ণ নাম রামে পরিবর্তন করলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র রাম পাইলাম এখানে 12টা। আর আগেই আছে কয়টা? রাম কয়টা আছে হরে কৃষ্ণতে? মহামন্ত্র 4টা। অঙ্কটা বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে 4 বার রাম, 4 বার কৃষ্ণ। আমরা কৃষ্ণটাকে রামে পরিবর্তন করলাম। অঙ্ক করতে আমরা কোনো কোনো সময় কিছু কিছু বস্তু পরিবর্তন করি না, হয় না? কনভার্টেড করে নিই না, যে রামে পরিবর্তন করলে হরে কৃষ্ণ, কৃষ্ণটা রাম করলে 12টা রাম হয়ে গেল। আর হরে কৃষ্ণ মহামন্ত্রের আগেই আছে 4টা রাম, 4টা রাম আর 12টা রাম। কয়টা রাম হলো? 16টা রাম হলো। 16টা যদি রাম হলো, তাহলে এই রামে বিষ্ণু করেন 16,000 না, এই ওই কাজ একটা রাম, হ্যাঁ, এক রাম 1000 বিষ্ণু, এক রাম 1000 বিষ্ণু, 16 রাম 16,000 বিষ্ণু। তার মানে কি, আপনি একবার এক রাম যে এক মালা জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বললো না, এক মালা জপ করলে তার 16,000 কি হইলো? বিষ্ণু নাম জপ হলো। এক মালাই কত শুদ্ধ হয়ে গেল। 3 বার বিষ্ণু বিষ্ণু করলে শুদ্ধ হয়ে যায়।
তো আপনি এক মালা জপ করলে কত হইল? 16,000। এক মালায় না, এক গুটিতে। এক গুটিতে না, এক গুটিতে। এক গুটি ধরে তো একটা মহামন্ত্র বলি, এক গুটিতে এক মালা আসেই নেই। একটা গুটি ধরে বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললাম। কয়বার বিষ্ণু নাম বললেন? 16,000 একটা গুটিতে। কয়টা গুটি আছে? 108 পূরণ 16,000 কত হলো? 17,28,000। আমি লিখে আনছি, নিজের বলতে পারতে সুবিধা হয়েছে আমার। মানে এক মালায় ও বলে এক ফেরা, এক মালায় 17,28,000 বিষ্ণু নাম হইল। উচ্চারণ করা কি ভালো না খারাপ? এক মালা যে জপ করে, যে সময় নাই তার হাতে, আমাদের তো মরার জন্য সময় নাই, মালা জপ করা তো বুদ্ধের কথা। এক মালা জপ করলে সে 17,28,000 বিষ্ণু নাম জপ করলো। সেই হিসাবে আপনি দিনে কত মালা জপ করেন? 16 মালা জপ করেন। যে 17,28,000 পূরণ 16, দেখা গেল যে 2,76,48,000 বার নাম বিষ্ণু নাম আপনার হয়ে গেছে। এটা ভালো না খারাপ? আপনাদের যদি মনে এই কথাটা আসে যে আমি মালা জপ করলে আমি পবিত্র থেকে পবিত্রতম, পবিত্র থেকে পবিত্র হইতে থাকি, তখনই আপনার মালা জপে আমাদের রুচি আসে। যদি মালার রহস্যটা আমরা না বুঝি যে মালাতে কি আছে, মালাতে খালি কয়টা গুটি আছে আর তৈলাটা আছে আর কিছু নাই, যদি তখন আমাদের রুচি আসবে না। এই মালার পাওয়ারটা কোথা? দেখ কত বড় পাওয়ার আছে হরে কৃষ্ণ মহামন্ত্রতে, পাওয়ার আছে না? কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার পাওয়া গেল যে 16 মালা জপ করলে সে ব্যক্তি কয়বার বিষ্ণু নাম বলে? না, 2,76,48,000। এতবার বিষ্ণু নাম বলি, 3 বার বিষ্ণু নামে শুদ্ধ যদি হইতে পারি, দিনে যদি আমি 2,76,48,000 বার নাম বলি, বিষ্ণু নাম বলি, তো সেই জন্য আমাদের গোলক ধামে প্রবেশ করার যোগ্যতা হয়। বুঝা গেল? সাধারণ পবিত্র মানুষ সাধারণ শুদ্ধতা পাইলে গোলক ধামে প্রবেশ করা যাবে না। যেমন একটা উদাহরণ দিছি, আপনারা যখন নাম হতে আসছেন, এখানে আসছেন, আপনারা সারাদিনে যাই করেন না করে নাম হতে আসার সময় একটু পবিত্রতা মেনটেন করে আসছেন, হয় কিনা? হয়তো কাপড় চেঞ্জ করে আসছেন, হাত পা ধুয়ে আসছেন, না? একটু পবিত্র হয়েছেন না? ওইটুকু পবিত্র হওয়াতে আপনারা নাম হতে আসতে পারছেন। নাম হতে আসার জন্য অতটুকু পবিত্রতা দরকার আছে। তারপরে একটা মন্দিরে যাওয়ার জন্য আরেকটু বেশি পবিত্রতা লাগে না? গোলক ধামে যাওয়ার জন্য আমাদের অতটুকু পবিত্রতা লাগে। দিনের কমসে কম আমরা 2,76,48,000 বার যদি আমরা নাম জপ করি, বিষ্ণু নাম জপ করি, তবেই নাকি আমাদের গোলক ধামে যাওয়ার যোগ্যতা হবে। তাছাড়া সারাদিন খালি এমনি মাহাত্ম না বুঝে করতে হবে না। বুঝা গেল? মন থাকবো তো? পরে যখন আমি আবার আসুন, তখন আপনাদেরকে জিজ্ঞেস করুন যে 16 মালা জপ করলে কতবার বিষ্ণু নাম হয়। তখন আপনারা দেখি না যে ওরা আজকে আমি মন্ত্র বলার সাথে সাথে মন্ত্র বলছে, আমার খুব ভিতরে ভিতরে আনন্দ, ওরা পারে সবাই আপনারা বলছেন যে খুব ভালো। তো আজকে আমি এই ভাগবতের 11 নম্বর সরি 11 সন্ধে আপনাদের সামনে এটা উদ্বোধন করুন। মাতাজি এটাও 2 বছর দিয়ে হইল নাকি দিছিল, হ্যাঁ আপনাদের সামনে এটা উদ্বোধন করলাম আমি। হ্যাঁ, আনবক্সিং। যাই হোক, এখানে একটা শ্লোক আছে, যে শ্লোকটা আপনারা প্রায় জানেন শুনেন, কিন্তু হয়তো আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা পাঠ করব। আমাদের ভক্তি জীবনে আসার প্রথম গ্রন্থ হলো গীতা। যদি আমরা ভক্তি জীবনে আসতে চাই, আমাদের প্রথম কি অধ্যয়ন করতে লাগে? শ্রীমদ ভাগবত গীতা যথাযথ অধ্যয়ন করতে লাগে ভক্তি জীবনে আসতে গেলে। ডাইনে বাই বহুত গ্রন্থ আছে আমাদের। সনাতন ধর্মের প্রায় 4 লক্ষ শ্লোক আছে, সেখান থেকে আমাদের 7,700 শ্লোক আমাদের প্রথম করতে লাগে। গীতার চরম উপদেশ কি? গীতার চরম উপদেশ কি? আমাদের কি শিক্ষা? আমরা লাস্ট শিক্ষাটা কি গীতা? বাইরে কেউ প্রভুজির তরফ থেকে বলতে পারবো? মাতাজির তরফ থেকে বলতে পারবো? হ্যাঁ, শ্লোকের মাধ্যমে বললে ভালো হইতো। শেষ শিক্ষা, তার মানে সব রকমের ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করো। সর্ব ধর্মাং পরিত্যাজ্য, সব রকমের ধর্ম আজে বাজে ধর্ম বাদ দাও। মামেকং শরণম ব্রজ। তারপরে লাইন, অহম তম সর্ব পাপেভ্য মুক্ত ইচ্ছামি। তার মানে কি?
হ্যাঁ, সব রকমের জড়জাগতিক ধর্ম ত্যাগ করে সর্বধর্ম পরিত্যাগ মামেকং শরণং ব্রজ। এই অর্জুন দেব বলছে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, অহং তাম, তোমাকে আমি সব রকমের পাপ থেকে আমি মুক্তি দিব। যে কার চরণে আত্মসমর্পণ করলে মুক্তি পাওয়া যায়? মাত্র মাত্র কেবল মাত্র শ্রীকৃষ্ণ। এটা হলো গীতার চরম শ্লোক। গীতা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হয়েছে ভাগবতম। ভাগবতমে কার কথা আছে? ভক্ত এবং ভগবানের মহিমা লীলা, ভক্ত এবং ভগবান মহিমা। আর যেখানে ভাগবত শেষ সেখানে আরম্ভ হয়ে গেছে চৈতন্য চরিতামৃত। আমাদের কালকে যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, না? আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি, এই হরে কৃষ্ণ কে আনছে? সেই আনছে। তার দ্বারা প্রদত্ত নামই আমরা গ্রহণ করে আমরা গোলক ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতেছি। কিন্তু তার জন্য তার সেই দিবসটাকে যে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করতে লাগে। তো ভক্ত এবং ভগবানের কথা হয় ভাগবতমে। আর ভাগবতম যেখানে শেষ হয় সেখানে শুরু হয় কি? চৈতন্য চরিতামৃত। সেই জন্য ভক্তরা কি করে? প্রথম গীতা অধ্যয়ন করতে লাগে, গীতা অধ্যয়নের পরে আসে আমাদের ভাগবতম। ভাগবতমের পরেই নাকি যারা সিনিয়রিটি পায়, যারা যে শ্রেষ্ঠত্ব পায়, জ্যেষ্ঠ হয়ে যায়, তারাই চৈতন্য চরিতামৃত পাঠ করে আমাদেরকে শোনায়। তো আমরা সবাই মিলে এই শ্লোকটা আপনারা জানেন, আমরা মাত্র ডিসকাশন করবো। এটা আপনাদের প্রতি আমার উপদেশ না যে আমি আপনাদেরকে ভাগবত পাঠ করে শোনাবো, সেটা না। আমরা সবাই মিলে ভাগবত পাঠ করবো, সবাই শ্রোতা, সবাই পাঠক। সে এখানে 11 নম্বর স্কন্ধে আপনার 5 নম্বর অধ্যায়ে 32 নম্বর শ্লোকটা আজকে আমরা সবাই পাঠ করে শ্রবণ করব। ঠিক আছে, আপনারা ভগবান চৈতন্য মহাপ্রভু যে ভগবান, এই ভাগবতমে তার লেখা। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর জন্ম আবির্ভাব আগে না ভাগবতমের আবির্ভাব আগে? কোনটা হয়েছে আগে? হ্যাঁ, ভাগবতমে কিভাবে চৈতন্য মহাপ্রভুর কথা লিখলো দেখেন, আশ্চর্য কথা। আরো আছে আদি জামাল, নাম অনেকগুলো আছে, সেখানে চৈতন্য মহাপ্রভুর কথা লেখা আছে। তো ভাগবতমে লেখা আছে মানে ভাগবতম তো স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ নিজেই বলছে যে আমি সেই নবদ্বীপে মায়াপুরে আমি আবির্ভাব হবো। কৃষ্ণ বর্ণন তিসা কৃষ্ণ বলছে। বলবেন আমার সাথে, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনা প্রায়ৈ যজন্তি সুমেধঃ। আবার বলে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধঃ। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধঃ। শব্দ অর্থগুলো বলবেন। কৃষ্ণ বর্ণম, কৃষ্ণ শব্দাংশগুলি পুনরাবৃত্তির মাধ্যমে, কৃষ্ণ শব্দাংশগুলি পুনরাবৃত্তির মাধ্যমে, মানে কৃষ্ণ শব্দ পুনরাবৃত্তি, বারে বারে রিপিট হবে। তিসা বলবেন, তিসা ঔজ্জ্বল্য, অকৃষ্ণ কৃষ্ণ বর্ণ নয়। এই শব্দটা ইম্পর্টেন্ট, অকৃষ্ণ। এটা শ্লোকে দেখা গেল কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, এখানে শ্লোকটা পাঠ করতে মনে হয় কৃষ্ণ বর্ণ, কিন্তু সংস্কৃত ভাঙলে সেটা হয়ে যায় অকৃষ্ণ। কৃষ্ণর বর্ণ কেমন? হ্যাঁ, শ্যাম, শ্যাম। কৃষ্ণর বর্ণ আর একটু এক্সাক্ট, শ্যাম ঠিক আছে, আর একটু আছে ভাগবতে ব্যাসদেব, আরো ব্যাসদেব না, সুখদেব গোস্বামী আরো ভালো করে ব্যাখ্যা, কালো মেঘের মতো, মেঘ, কালো মেঘ, শ্যামবর্ণ না ওঠে, কালো মেঘটার বর্ণ কি শ্যামবর্ণ বলা যায় না। সেটা কৃষ্ণের
সাধারণ কালার, কিন্তু এই যুগের জন্য কি বলছে এটাকে অকৃষ্ণ। অকৃষ্ণ কালারটাকে এখানে ব্র্যাকেটে লিখছে গৌর বর্ণ। কার মতো? গৌর বর্ণের রংটা তপ্ত সোনা, কাঁচা সোনার মতো বর্ণ, গৌর বর্ণ। গৌরাঙ্গ, সবাই বলেন গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এই গৌরাঙ্গই হলো অকৃষ্ণ। হ্যাঁ। স অঙ্গ, সঙ্গী সাথী সহ। উনি কার কার সাথে আসে? সঙ্গী সাথী সহ। কেউ একটা বলতে পারবে? চৈতন্য লীলা আর কৃষ্ণ লীলার কম্পারেটিভ, মানে চৈতন্য লীলায় কে, গৌর লীলায় কে। এভাবে একটা দুটো আমরা দেখি, মনে করে দেখি, কে কিছু বলতে পারি? কৃষ্ণ লীলায় কৃষ্ণ, গৌর লীলায় কে? চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ লীলায় কৃষ্ণ লীলায় বলরাম, গৌর লীলায় কে? হ্যাঁ, আরো রাধারানী গদাধর, আরেকজন নারদ। 5 জনের বলতে বললাম, আরো আছে আমাদের সখীবৃন্দ গুলা সব আসে। মানে কৃষ্ণলীলায় যারা যা আছে, কৃষ্ণলীলায় যেসব গোয়াল গোবচ্ছ যারা রাখাল টাখাল যত যা আছে, বা যে গোপ গোপিনী যারা যত যা আছে, সব লইয়া উনি আবির্ভূত হয়। সেই জন্য এখানে বললেন স অঙ্গ শব্দটা বললেই হয়, যে সঙ্গী সাথী সহ। উপ অঙ্গ, উপ অঙ্গ মানে সঙ্গী সাথীর সেবকগণ, সার্ভেন্ট যারা যারা আছে, চাকর বাকর যারা যারা আছে, দাস দাসী সব। অস্ত্র, অস্ত্র শস্ত্র। পার্শ্বদ, একান্ত সহচর বৃন্দ, পার্শ্বদ, একান্ত সহচর। কৃষ্ণের পার্শ্বদ, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ আছে। যজ্ঞ, যজ্ঞের মাধ্যমে সংকীর্তন প্রায়ই মূলত সংঘবদ্ধভাবে সংকীর্তনের দ্বারা। চৈতন্য মহাপ্রভু করে, ওনার কি করলেন সেটা উনি কিন্তু আয়সা ওই ধ্যান করে নাই, বা কৃষ্ণ যা যা করছে তা করে নাই। উনি কি করলো? কেবল কেবল হরির নাম, হরির নাম, হরির নাম। কেবল উনি দলে দলে রাস্তায় রাস্তায় কি করলো? সংকীর্তন, নগর সংকীর্তন, নগর সংকীর্তন। সংকীর্তন করতে 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 উনি সারা পৃথিবীতে কৃষ্ণ নামের বন্যা বয়েছে। চৈতন্য মহাপ্রভু যদি তখন হরে কৃষ্ণ আন্দোলন না করতো, আমরা এখানে রাবার বাগানে হরে কৃষ্ণ করতে পারতাম না। যজন্তি, তারা ভজনা করেন। কে? তারা কে? তারা মানে কার কথা বলছে এখানে? চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গী সাথী যত যা আছে। হি, অবশ্যই, সুমেধাহা, বুদ্ধিমান মানুষেরা। বুঝা গেল? সংকীর্তন আন্দোলনে কে কে যোগদান করে? যাদের সুমেধা। বুদ্ধি থাকলে হবে না, সুমেধা থাকতে হবে। কি হবে? মোস্ট ইন্টেলিজেন্ট, নট অনলি ইন্টেলিজেন্ট বাট মোস্ট ইন্টেলিজেন্ট। তার মানে আমরা যারা এখানে সংকীর্তন আন্দোলনে যুক্ত আছি, ভাগবতের কথায় আমরা সবাই কি মূর্খ? সুমেধা সম্পন্ন। আমরা সুমেধা সম্পন্ন, যার জন্যই তো আমরা 16 নাম জপ করি, 16 নাম 32 অক্ষর জপ করি, 16 নাম 32 অক্ষর জপ করি, যার জন্যই আমরা 2,76,48,000 বা বিষ্ণু নাম জপ করার যোগ্যতা আমরা রাখি। এই নাম কি আরো কেউ রাখে? যোগ্যতা কেউ আছে তেজপুরে? যে ব্যক্তি কেবল দিনে 16 নাম 32 অক্ষর 16 মালা জপ করে সংকল্প সহিতে সদ্গুরুর আশ্রয়ে থাকে, তাদেরই কেবল যোগ্যতা আছে, তারাই যোগ্যতা রাখে দিনে 2,76,48,000 বার বিষ্ণু নাম জপ করার জন্য। তারাই কেবল গোলকধামে পৌঁছানোর যোগ্যতা রাখে। অন্যরা যে যেভাবে ভজন সাধন করো, তাদের সেই যোগ্যতা ভাগবত ডিক্লারেশন দেয় নাই, ভাগবত তাদের স্বীকৃতি দেয় নাই। বুঝা গেল? সেই জন্য যারা যারা নাম এখনো হরিনাম জপ করে নাই, যারা এখনো বাকি আছে নাম জপ করতে, আপনাদের হাতে কিন্তু সময় কম। কতদিন সময় আছে বলেন তো? আমি যদি প্রভুকে বলি প্রভু জপ করো না, পরে করবো, ওর হাতে কতদিন সময় আছে পরে করার জন্য? স্পষ্ট হয়ে বলেন তো, কতদিন সময় আছে? হ্যাঁ আছে? সোহান, তোমার হাতে কতদিন সময় আছে? ও বললো 1 সেকেন্ডও নাই। সত্যি কথা? ও তো এখন বয়স কত? 25 বছর মাত্র। হ্যাঁ, ওর হাতে আরো 75 বছর আছে, আছে না? ওর নাতিপুতি বিয়া দিয়া, ছেলে মেলে বিয়া টিয়া দেওয়ার পরে করতে পারবো? উচিত? ওয়েট করা উচিত? ততদিন ওয়েট করা উচিত? যারা মূর্খ তারা দেরি করে জপমালা হাতে নাই। যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, প্রভুপাদ বলছে, এটা আমি বলার কথা না, আমার আবার রাস্তায় ধরবো নইলে মানুষ, প্রভুপাদ বলছে
যে যারা প্রবাদের লেকচারে, আমি একটা বক্স কিনছি, এতটুকু বক্স প্রবাদের অল লেকচার আছে এখানে, সে বক্সে আজকে সকাল লেকচার দিচ্ছি। যারা মূর্খ তারা জব করে না, হরিনাম জব করে না। প্রবাদ বলছে, প্রবাদরে জাগরণ কেস দেন, জাগরণ করেন, আমি বলি না, প্রবাদ বলছে। আর যারা আপনারা জব করেন তারা কি সুমেধা সম্পন্ন, অতি বুদ্ধিমান, অতি প্রখর। কারণ তারা জব করে, বুদ্ধিমান থেকে জব করে দেখে 2,76,48,000 বার বিষ্ণু নাম জপ করে, আর 2,76,48,000 বার বিষ্ণু নাম জপ করার সামর্থ্য রাখে, যাকে কারণেই তারা গোলক ধামে পৌঁছানোর যোগ্যতা রাখে। সেটা ভাগবতে কথা। সেই জন্য জব যারা এখনো নেন নাই, অতি সত্বর আমাদের এই নামহত্যার সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদের দীক্ষা দেব না, খালি জব করা দিব, জব করার জন্য আমরা সাহায্য করবো আপনাদের। যারা আপনারা আমাদের সাথে একসাথে, এখানে যেভাবে আপনাদের সাথে দেখা হয়েছে, গোলক ধামের সাথে গিয়ে যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয়, সেই জন্য আপনাদেরকে আমরা জব করা দিই। জব করা দেওয়ার আমাদের কোনো অন্য স্বার্থ নাই, দীক্ষা দেওয়ার জন্য স্বার্থ নাই। আপনাদের দেওয়ার একটাই স্বার্থ, গোলক ধামে গিয়েও যাতে আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে আনন্দ করতে পারি, এই জন্যই আমরা দিই। তো এই শ্লোকটার অনুবাদ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, জিজ্ঞাসা থাকলে পরে করবেন। কলিযুগে যে সব বুদ্ধিমান মানুষ, এই শ্লোকটা ভাগবতের শ্লোক। কলিযুগে যে সব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করে, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। দেখা গেল? আপনারা যে ঘরে বসে বসে নাম জপ করেন, তার মানে কি করেন? আপনারা ভগবানেরই আরাধনা করতে থাকেন। সে আরাধনা করার জন্য আপনারা নাম বিভিন্ন মঠ মন্দিরে ঘোরার দরকার নাই। ঘরে 16 নাম 32 অক্ষর 16 মালা জপ করলেই একটা অষ্টভর ডেইলি আপনাদের ঘরে হয়। 1 বছর পর একটা অষ্টভরে গিয়ে কান্দাকাটি করার দরকার নাই। হ্যাঁ, 1 বছর পরে কষ্ট হয়ে গেলাম, কান্দাকাটি করে ঘোরাঘুরি করে মাটি সমান করাইলাম। তার থেকে যদি আপনার ঘরে ডেইলি 16 মালা করে বই বসে জপ করেন না, ডেইলি ঘরে অষ্টভর একটা অবিরাম তারা ভগবানের আরাধনা করতে থাকেন। যদিও তার মানে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছে, যদি তার দেহ কৃষ্ণ বর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং কৃষ্ণ। বুঝা গেল? ভাগবতে বলছে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং কৃষ্ণ, ভাগবতে স্পষ্ট বলল যে যদিও তার দেহের বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং কৃষ্ণ। দাঠি একদম খুব বোল্ডলি বলছে যে তিনি স্বয়ং কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু আমরা কৃষ্ণ বলে মানতে পারি? হ্যাঁ, পারি। তার প্রমাণ আপনারা ভাগবতে থেকে দিবেন, একাদশ স্কন্ধ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করতে পারে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান বলে মানে না, তাদেরকে বলবে যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 5000 বছর আগেই লেখা আছে ভাগবতমের একাদশ স্কন্ধ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোকে লেখা আছে যে তিনি স্বয়ং কৃষ্ণ, যদিও তিনি তার বরণ শরীর বরণ কৃষ্ণ বরণ নয়। পৃথিবীতে অনেক ভগবান আছে। এখন ভগবান অনেক ভগবান আছে, নিজেকে ভগবান দাবি করে। তাদের কথা কি ভাগবতে আপনারা পাইছেন? না। পাঠ করবেন ভাগবত। অনেক দেবতা, অনেক ভগবান আজকাল আমাদের পৃথিবী ভারতবর্ষে বাংলাদেশে আছে। তারা বলে ইনি ভগবান, ইনি ভগবান। তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাগবতে বা কোন পুরাণ, কোন উপনিষদ, কোন বেদে তোমাদের যাকে ভগবান বলো ওনার কথা কি লেখা আছে? দেখিয়ে দাও ভাই। দেখাইতে পারলে তো আমরা তাকে ভগবান মানবো। আচ্ছা, তারপর কি বললো দেখেন, তার সঙ্গে পার্ষদ রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ এবং অস্ত্র এবং সহযোগী বৃন্দ। কৃষ্ণের সঙ্গে যখন দলে দলে থাকতো ভক্ত, চৈতন্য মহাপ্রভুর সঙ্গেও দলে দলে সবাই থাকে, তাই না? এখন দেখেন তাৎপর্য কি বলছে প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। এই একই শ্লোক চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা খণ্ড 3য় অধ্যায়ের 52 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক উল্লেখিত হয়েছে। এই শ্লোকটা আরো জায়গায় আছে। কোন জায়গায় আছে বলছে? চৈতন্য চরিতামৃতে। এই শ্লোকটির নিম্ন রূপ ব্যাখ্যা দিয়েছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের 11:5-32 থেকে উদ্ধৃত হয়েছে।
শ্রীল জীব গোস্বামী ভাগবতের ভাষ্য প্রদানের প্রসঙ্গে কর্ম সন্দর্ভ নামে অভিহিত রচনার মাধ্যমে এই শ্লোকটির ব্যাখ্যা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গৌরবর্ণ ধারণ করেও আবির্ভূত হন। করেও কি বলছে? জীব গোস্বামী বলছে গৌরবর্ণ হয়েও আবির্ভূত হন, মানে কি উনি অন্য অন্য রূপে হয়। কি কি রূপে হয় তলে আছে এইভাবে লেখা আছে, যেমন রক্তবর্ণ, শ্বেতবর্ণ, শ্যামবর্ণ, কালো মেঘ বর্ণ রূপে আবির্ভূত হন। কিন্তু এখানে জীব গোস্বামী বললেন উনি গৌরবর্ণ রূপেও আবির্ভূত হতে পারে, অকৃষ্ণ রূপেও আবির্ভূত হতে পারেন। সেই গৌরবর্ণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন চৈতন্য দেব। জীব গোস্বামী কে? হ্যাঁ, সর গোস্বামী এখানে আছে না? শ্রী সনাতন, শ্রী রূপ, শ্রী যুগ, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ভট্ট, আর কি আছে? হ্যাঁ, এখানে ওরা তিন ভাই আছে না? তিন ভাই না? দুই ভাই এক ভাতিজা, ভাতিজা, দুই ভাই ভাতিজা। এখানে এই জীব গোস্বামী উনি অনেক লেখালেখি করতো। বুক ডিস্ট্রিবিউশন, যে আমরা যে বুক ডিস্ট্রিবিউশন করি ইস্কনের ভক্তরা, আর কেউ করে বুক ডিস্ট্রিবিউশন? কোন সংগঠন আছে? হ্যাঁ আছে, অন্যান্য সংগঠন থাকতে পারে, কিন্তু ইস্কনের সাথে বুক ডিস্ট্রিবিউশনে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করতে বছর। এই বুক ডিস্ট্রিবিউশন কে প্রথম শুরু করছিল? এই জীব গোস্বামী। উনি গরুর গাড়িতে বই নিয়ে আসতো জীব গোস্বামী বিক্রি করার জন্য, নিজে হাতে লেখা লেখালেখি বিক্রি দিত। সেই জীব গোস্বামী আমরা বুক ডিস্ট্রিবিউশনটা রাখছি, কিন্তু আমাদের পরম্পরাটা কিন্তু জীব গোস্বামী না। আমাদের পরম্পরাটা হ্যাঁ রূপানুগা। আমরা কোন পরম্পরায়? রূপানুগা, রূপানুগা। সেই সব গোস্বামী, রূপ গোস্বামী। রূপ জীব গোস্বামী বলছে যে ভগবান কোন কোন সময় গৌরবর্ণ রূপেও আবির্ভূত হয়। কোন সময় হয়? কোন এক কলিযুগে হয়। সব কলিযুগে হয়? বলেন পিতা মাতাজি, বলেন। একদম মনু থেকে আরম্ভ করেন। কত নম্বর মনু? সপ্তম মনু 28 নম্বর দাপর যুগে। পরের কলিযুগে কৃষ্ণ 28 নম্বর কলিযুগ। হ্যাঁ 28 নম্বর কলিযুগ, মানে 28 নম্বর দাপর যুগে পরের কলিযুগে, মানে সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি করতে 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 28 পার হয়ে গেল। তারপরে সত্য তেতা দাপর যখন কলি আসবো, সেই কলিতে একবার করে চৈতন্য মহাপ্রভু, সেই সুযোগটা আমরা পাইছি। এই কলিযুগে হয়েছে। সামনে কলিযুগে হবো নাকি? না, সামনে কলি কত কল্প হইব না তার ঠিক নাই। তো আমরা সুযোগ পাইছি, এই সুযোগটা পাইছি চৈতন্য মহাপ্রভুর স্বর্ণ যুগ, এটাকে গোল্ডেন এজ বলে। গোলাপকে জিজ্ঞেস করছেন না হাতে কত দিন আছে, সেটা অ্যানসারটা দেওয়া হলো না। আপনাদের হাতে 9500 বছর আছে। কত বছর? 9500 বছর। 9500 বছরের ভিতরে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে গোলাপ ধাম প্রাপ্তি না হয়, তাহলে আমাদের কপালে খুবই দুঃখ আছে। কিরকম দুঃখ আছে শুনতে চান? হ্যাঁ, কিরকম দুঃখ আছে শুনতে চান? অনেক দুঃখ আছে। আপনারা, আমাদের তখন আয়ু হবে কত বছর? ম্যাক্সিমাম আয়ু হবে 12 বছর। কত বছর? 12 বছরে আমরা বিয়ে টিয়া করে নাতি পিতি হইয়া আমরা বুড়া হব। গাছে বেগুন, গাছে কুটাতে বেগুন বাড়বো, নদীতে জল থাকবো না, সূর্যর তাপ 1000 গুণ বাড়বো। দ্বাদশ স্কন্ধতে আছে মনে হয় ভাগবতমে। সূর্যর তাপ এখন কত? যত আছে 1000 গুণ বৃদ্ধি পাইব। তা বৃষ্টি সব 1000 গুণ, ভূমিকম্প 1000 গুণ। খাদ্যের অভাব হইব, নিজের সন্তান কাইতে রাখলে আমরা খাইতে লাগবো। আত্মীয় স্বজন আসবো ঘরে, খাইতে দিতে গেলে আমাদের ওই বাচ্চা একটা ধৈর্য এনে আনতে লাগবে খাদ্যের অভাবে। এরকম একটা পরিস্থিতি কি সম্মুখীন হইতে চাই আমরা? কোন বুদ্ধিমান মানুষ কি চায় যে আমি ওই দিনে আমি মানুষ হবো? হ্যাঁ, আমি অল্প স্বল্প, আমার মন শুদ্ধ হলে আমার সব শুদ্ধ, আমার মন শুদ্ধ করে করে আমি থাকুন, আর এরপরে মানুষ হয়ে আমি ওই যুগে ঢুকলাম, ওই যুগে ঢুকলাম, ওইরকম মানুষ হলে আমার শান্তি হইব? এই যুগে আমাদের শান্তি আছে নাকি? এই যুগে আমাদের শান্তি কম। ওই যুগে কত শান্তি হবে না? যারা বুদ্ধিমান তারা ওই যুগে যাওয়ার জন্য চিন্তা করবেন। তারা কি করবো? এই যুগেই, এই যুগ না, কলি যুগে পুরাপুরি না, হাতে যে 9500 বছরের মধ্যেই তারা হরিনাম জপ করবো। মালার মাধ্যমে হরিনাম জপ করে কি করবো তারা? ওই যে হরিনাম কত লক্ষ বিষ্ণু নাম হয়? 2,76,48,000 বিষ্ণু নাম করে 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 ডেইলি করে। যদি কত, যদি আমি অতটুকু নাম ডেইলি করি, যদি 20 বছর 30 বছর করি, আমার কি শরীরের মলিনতা থাকবো? অন্যতা থাকবো? হ্যাঁ, আমি যদি 25 বছর মতো যদি আমি জব করতে থাকি,
ডেইলি আমি 2,76,48,000 জব করতে করতে 25 বছর জব করলাম, তখন কি আমি কি অপবিত্র হয়ে থাকুন? আমার ব্লাডে হরিনাম থাকবো। তখন আমি গোলক ধাম গেতে ডাইরেক্ট গোলক ধামে গেতে গেলে ইস্কনের প্রভুদের যাও কিচ্ছু আমাদের বাধা দেবে না কেউ, ডাইরেক্ট প্রভুদের ভক্তগুলো বলে ডাইরেক্ট। তো এখানেই তো লাস্টে কি বললো? হ্যাঁ, যিনি এই যুগের বুদ্ধিমান মানুষদের কাছে পূজিত হয়ে থাকেন। দেখেন কি বললেন, যিনি এই যুগের বুদ্ধিমান মানুষের কাছে পূজিত হয়ে থাকেন। চৈতন্য মহাপ্রভুকে কে কে পূজা করে? ভাগবতে বলে দিল বুদ্ধিমান মানুষের কাছে পূজিত হয়ে থাকে। চৈতন্য মহাপ্রভুকে যারা বুদ্ধিহীন তারা পূজা করতে পারবে না। যাদের বুদ্ধি আছে তারা গৌরনীতার পূজা করে বা গৌরনীতার আরাধনা করে, গৌরনীতার ভজনা করে। গর্গমুনি শ্রীমৎ ভাগবতে তা প্রতিজ্ঞা করেছেন, যিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ যদি কৃষ্ণ বর্ণের তাহলে তিনি অন্য 3টি বর্ণে আবির্ভূত হন। যেমন আর 3টা বর্ণ কি? রক্তবর্ণ, শ্বেতবর্ণ এবং গৌরবর্ণ। ভগবানের তার শ্বেত এবং রক্তবর্ণের রূপ প্রকাশ করেন যথাক্রমে সত্য ও ত্রেতা যুগে, সত্য যুগে ও ত্রেতা যুগে। গৌর হরি নামে শ্রদ্ধান্বিত চৈতন্য দেবের আবির্ভূত না হওয়া পর্যন্ত ভগবান গৌরাঙ্গ বর্ণ প্রকাশের ইচ্ছা করেন না। ভগবান একবারই বললো না যে 28 নম্বর দাপরের পরের কলি যুগে অনেক যুগ অনেক বছর পরে ভগবান ইচ্ছা করে যে আমি এইবার কি করুন, গৌর বর্ণ রূপে আমি আবির্ভূত হম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কেন আবির্ভূত হলো? আমাদের কি এত দিনের পাঠ ভজন সাধন আমাদের সাধারণ জ্ঞানের থেকে আমরা কি আলোচনা করতে পারি? দুইটা একটা পয়েন্ট আমরা আলোচনা করি। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ হিসেবে কেন আসলো না? দাপর যুগে যে কৃষ্ণ হিসেবে আসলো, যে এখন কৃষ্ণ হিসেবে কেন আসলো না? কেউ একটা বলেন তো দেখি, শেষ করবো আমি আর এখন। হ্যাঁ, জীবকে উদ্ধার করার জন্য হরিনাম ভক্তরূপে না তুমি? জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণ তো জীবকে উদ্ধার করার জন্য আসছিল। কত অসুর উদ্ধার করেছে, জীব তো মানুষ তো দূরের কথা। কৃষ্ণ তো ডাইরেক্ট অসুর মারতো ঘুষা মেরে আর ডাইরেক্ট গোলক ধাম পাবে। হ্যাঁ, ইয়েস, একটা বললাম। আরো আমরা এগুলো আলোচনা করার আমাদের কারণ হলো আমাদের মনে থাকার জন্য, সবার মনে থাকতো। হ্যাঁ, এই যুগে হরি নাম দিয়েই ইয়েস, এই একটা পয়েন্ট খুব বোল্ড, এটা খুব শক্তিশালী পয়েন্ট। এটা যাই হোক, আমরা এইভাবে আমরা ভাবতে পারি যে কৃষ্ণ আমাদেরকে গীতার জ্ঞানটা দিল কখন দিল? কুরুক্ষেত্রে গীতার জ্ঞান দিল। তার আগে কাকে গীতার জ্ঞান দিছিল? বিভীষণকে। কত বছর আগে? 12 কোটি বছর আগে। 12 কোটি বছর আগে দিছিল গীতার জ্ঞান। সেটা কালের মাধ্যমে কালে ক্রমে সেটা বিলুপ্ত হয়ে যাওয়াতে কৃষ্ণ চিন্তা করলো যে আমার জ্ঞানটা বিলুপ্ত হয়ে গেল। তারপরে আবার আজ থেকে 5246 বছর 55 বছর আগে কৃষ্ণ কাকে গীতার জ্ঞানটা দিল? অর্জুনকে দিল। অর্জুনকে গীতার জ্ঞান দিল 5000 মাত্র দিন। কত দিন পার হয়ে গেল? 5000। তারপরে তো গীতাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, মানুষের ভুল ব্যাখ্যা শুরু হয়ে গেল, গীতার বিভিন্ন সংস্করণ বাইরে গেল, ইংরেজি হিন্দি ইংলিশে 64 প্রকারের গীতা পৃথিবীতে এসে গেল। সবের নিজের পাণ্ডিত্য জাহির করে করে গীতা লেখা শুরু করলো। শুরু করাতে কি হয়ে গেল? গীতার যে আসল জ্ঞান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেহং শরণং ব্রজ, যেটা আসল সত্য কথাটা বিলুপ্ত হয়ে গেল। হয়ে যাওয়াতে কৃষ্ণ আপনাদের ভাবতে লাগলো গোলকধামে। কৃষ্ণ রুক্মিণী এরা সবাই বসে মিটিং করলো, কি করা যায়? এরা তো কিছুই করে না, এদেরকে গীতার জ্ঞান দিলাম আমার ভজন সাধন করার জন্য, এরা দেখি গাছের পূজা, ব্যাঙের পূজা, সাপের পূজায় লেগে গেছে। আরে এরা কি করা শুরু করলো? এরা দেখি পাথর পাইলেই পূজা করে। ওখানে ওই আমি যখন তেজপুরে আসছিলাম কিছুদিন আগে, দেখলাম ওই যে ইলেকট্রিসিটি অফিস আছে আমাদের বিজলি ভবনের ওখানে একটা কদম গাছের মধ্যে একটা পার ছাপার মতো বাইরেছে, অত্যন্ত ভিড় জমে গেল। শুনছিলেন? সেখানে মানুষ বেশি বাঙালি মানুষের ভিড় হয়ে যায়। এইভাবে দেখতে থাকলো, দেখলেন কৃষ্ণ চিন্তা করলো না, হবে না তো, এদের আরতি করা জানে না। আরে ধূপ দেখাইতে লাগে কয়বার, প্রদীপ দেখাইতে করবে জানে না, সব ভুলে গেছে, এখনো আছে ভোলা মানুষ। তখন কৃষ্ণ চিন্তা করলো না, আমি এভাবে থাকলে হবে না, এদের তো বুদ্ধি কম, আয়ু কম, সবই কম, বেমার আজার, বুদ্ধিহীন, কলহের যুগ। তো এখানে গেলে এইভাবে শর্টকাট কিছু একটা রেডিমেড নোটবুক একটা নিয়ে যায়, নিয়ে নোটবুকটা পড়ুক, পাস করে চলে আসুক। বুঝা গেল? হ্যাঁ, সব আর কোর্সের বই পড়তে লাগে না, ডাইরেক্ট রেডিমেড নোট দিয়ে দিচ্ছে। আয়সা বললো আমি ভক্ত হইয়া এদের হাতে হাতে ধরে ধরেছিলাম। আসলো ভক্ত হইয়া, উনি নিজেকে ভগবানের দাবি করে নাই,
উনি নিজে বলে আমি ভগবানের ভক্ত, কিন্তু ভগবান নিজেকে প্রকাশ করে নাই। ওই হাতে ধরে ধরে এবার ধরো পায়ে 4 বার, নাভিতে 2 বার, মুখে 3 বার ঘোরাও, ঘুরে পুরা 7 বার ঘোরাও, একজনে দেখাই দিক দেখাই দেখে সবাই দেখাই দেখে সবারই মোটামুটি দেখাই পরে উনি বইলা গেল যে পৃথিবীতে আছে যত নগরী গ্রাম সর্বত্র প্রচার করব না মোর নাম। আমার এখন 48 বছর বয়স হয়েছে, আমি যাই গে, বাকি কাজগুলো আমার যেগুলা আমি শিষ্য টিষ্য রেখে এরা করবো। তার মধ্যে আবার একজন সেনাপতি ভক্তের কথা লিখে গেল যে একজন সেনাপতি ভক্ত একদিন আসবে যিনি সারা পৃথিবীতেই আমার এই নামটা প্রচার করবে। সেই সেনাপতি ভক্ত হলেন কি আপনাদের শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। এই প্রভুপাদের মাধ্যমে বলেন আপনারা, প্রভুপাদের আগে কি সারা পৃথিবীতে হরিনাম প্রচার হয়েছে? হয় নাই, কারণ অন্য কেউ ভগবান সেই আশীর্বাদ দেয় নাই। তো আমরা একটা পয়েন্ট পাইলাম কি, ভক্তরূপে কৃষ্ণ আবির্ভাব হয়ে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়ে আমাদেরকে ভক্তি তত্ত্ব বিজ্ঞানটা শেখানোর জন্য আবির্ভূত হয়েছে। এইটা হলো সব কথা শেষ কথা। কি কি বিজ্ঞান? ভক্তি তত্ত্ব বিজ্ঞান, কৃষ্ণ কনসিয়াসনেস সায়েন্স শেখার জন্য চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। হরে কৃষ্ণ। তো আমি এখানে রাখি, শ্লোকটা অনেক দিক হল, আমি শেষ করবো না। তার এরপরে আরম্ভ হবে আপনাদের চৈতন্য চরিতামৃত। কালকে আমাদের প্রভু আসবো, উনি আপনাদেরকে বলবেন। আপনারা সবাই কালকে আসবেন। কালকে আপনারা মঙ্গল আরতিতে আসেন। কালকে কয়টা দিয়ে টাইম দিছে মঙ্গল আরতি? 5টায় এখানে আসবেন। মঙ্গল আরতি হবে। কি কি আছে শিডিউল? মঙ্গল আরতি হবে, তুলসী আরতি হবে, নৃসিংহ আরতি হবে, গুরু পূজা হবে, দর্শন আরতি হবে, তারপরে একটু গীতার শ্লোক হবে না? এগুলোই তো হবে। আপনারা আসবেন। তারপরে জপ ক্লাস হবে। দিনে বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশন হবে। বিকালে তুলসী আরতি অভিষেক, বিকালে অভিষেক, মহা আরতি হবে। তা এটার জন্য সবাই আপনাদের নিমন্ত্রণ হলো। আসি। এখন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে 1 মিনিট আমরা এইসব ব্যাপারে আলোচনা করতে পারি। বন্ধ করে যদি নাই